নমস্কার। সহজে রান্না শিখুন চ্যানেলের আমি তপতি আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন বলতে যেটা তো ঘরে করি রোজ, আমি রোজকার রান্নাই আপনাদের সামনে তুলে ধরি, যেটা আমরা আর কি ঘরে খাই। তো আজ রবিবার, রবিবার স্পেশাল কিছু তো অবশ্যই থাকবে। তো ছেলেরও ছুটি আজ, তো ছেলে মটন এনেছে। আমাদের যতটুকু প্রয়োজন, মানে 3 জন 500 গ্রাম মটন এনেছে। এবং খুব চটজলদি কিভাবে মটনটা রান্না করব, এবং ঘরের মশলা, কোনো কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, তারপরে অনেকে অনেক রকম মশলা দেয়, সেগুলো কিন্তু আমি কিছুই ব্যবহার করব না। কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু শুকনো লঙ্কা দেব। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। প্রেশার কুকারে করব, কষিয়ে একদম প্রেশার কুকারেই ম্যারিনেশন করে কষিয়ে একদম করব। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। এই সহজ সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা দেখে থাকবেন, এবং রোজকার খাবার আমি তুলে ধরি। ভিডিও করার জন্য যে স্পেশাল কিছু আপনাদের তুলে ধরছি সেটা কিন্তু নয়, আর ঘরের সামান্য উপকরণ দিয়েই তুলে ধরি। তাহলে চলুন, ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, এরকম রোজকার কি খাবার দাবার খাচ্ছি সেটা দেখার জন্য। চলুন, মাটনটা করতে কি কি লাগছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরে পরপর রান্নাটা আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে এই যে 500 মাটন আছে, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর অবশ্যই গরম জল দিয়ে ধুয়েছি। মাটনের গন্ধটা কিন্তু চলে যায় ওতে। আমি চিকেন মাটন সবই একটু গরম জল দিয়ে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিই, যেহেতু আমি টক দই দেবো না। তো লেবু দিয়ে ধুয়ে নিলে খুব ভালো হয়, গন্ধটা একেবারেই চলে যায় গরম জল দিয়ে। তো আমার 500 মাটন আছে, 500 পরিমাণে এই যে আমি মশলা নিয়ে 500 পরিমাণে পেঁয়াজ, রসুন, আদা, ধনে, আমি জিরে দেই না, মাটন হোক চিকেন হোক, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ। এবার এটা ভালো করে পেঁয়াজটা কুচিয়ে নেব, আর এই মশলাগুলো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে তেল, লবণ, হলুদ দিয়ে এটা ম্যারিনেশন করে রাখবো আধা ঘন্টা। একদম কুকারের ভেতরেই ম্যারিনেশন করব। চলুন তাহলে আগে মশলাটা আমি রেডি করে নিই। কুকারের ভেতরে কিন্তু আমি মাটনটা আর এই যে মশলাটা যেটা করলাম ওটা দিয়ে দিয়েছি। এবার এই যে দুটো টমেটো আমি এর ভেতরে দিয়ে দেব, আর তেল, লবণ, হলুদ, তেজপাতা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো। টমেটোটাও কিন্তু কেটে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেবো তেল, পরিমাণ বুঝে 500 পরিমাণ বুঝে আমি তেল দিলাম। এবার দিয়ে দেবো আমি পরিমাণ বুঝে লবণ, অল্পই দেবো আমি, পরে আবার টেস্ট বুঝে তারপরে দেব। যাই হোক, পরিমাণ বুঝে আপনারা এই লবণ হলুদটা আপনারা মেজারমেন্ট করে দেবেন। এবার দিয়ে দিলাম হলুদ, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। এবার এই পরিমাণ মতো হলুদ আমি দিয়ে এবার ভালো করে হাতে এটা ম্যারিনেশন করব। এই কুকারের মধ্যে ঠিক এভাবে ম্যারিনেশন করবেন। যত ম্যারিনেশন করবেন ভালো করে, তত কিন্তু মাটনটা খেতে ভালো হবে। এইভাবে ম্যারিনেশন করে ঠিক আধা ঘন্টা রেখে দেবেন। এরপরে আলু দিলে অবশ্যই আলুটা ভেজে পরে দেবেন, আমি সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো চলুন ম্যারিনেশন করে আধা ঘন্টা মতো রেখে দিই। ঠিক এইভাবে দেখুন ম্যারিনেশনটা করব, হাত দিয়ে সুন্দর করে একদম, যাতে মশলার সঙ্গে মাটনের সঙ্গে একদম সুন্দর মিশে যায়। এইভাবে দেখুন কেমন হয়েছে, সুন্দর, খুব সুন্দর কিন্তু হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলা ইউজ করতে পারেন। এলাচ, দারচিনি, লবঙ্গ আমরা পছন্দ করি না, ওই জন্য দিলাম না। এর ভেতরেই যেহেতু এটা কোনো ফোড়ন আর পড়বে না, তো এর ভেতরে দিয়ে ম্যারিনেশন করবেন। ম্যারিনেশন এত সুন্দরভাবে করতে হবে যে মটনটা অটোমেটিক খেতে অসাধারণ লাগবে। হয়ে গেছে কিন্তু আমার ম্যারিনেশন একদম। এইভাবে আপনারা করে এটা আমি এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেব। ঠিক 30 মিনিট পর এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে কিন্তু আমি মাটনটাকে ভালো করে কষাবো, এটার ভেতরেই খুব সুন্দর করে কষাবো। অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করা ছিল, তাই একটু এখন কিন্তু নিচ থেকে ওপরে একটু নাড়িয়ে দিতে হবে হাতার সাহায্যে।
সুন্দর করে এভাবে আপনারা এখন এটাকে এভাবে কষিয়ে নেবেন, আমি যেভাবে কষিয়ে দিয়েছি। আর ওইদিকে চলুন আমি আলু দেবো, আমাদের বাঙালি তো আলু ছাড়া আমাদের চলে না, তো একটু আলু দেবো। মটনে আমাদের আলুটাই বেশি ভালো লাগে, আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন আলুটা। চলুন এটা কষুক, আমি আলুটা কেটে নিই। মাটনটা কিন্তু অনেকটা কষে এসছে, তেল অলরেডি ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই কিন্তু কষাচ্ছি। এদিকে আলুটা ভেজে নেব, এদিকে মাংসটা দিয়ে দেখাতে পারছি কিনা জানি না, অনেকটা কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 3টে রসুন দিয়ে দেবো, গোটা রসুন। এই যে এই গোটা রসুন 3টে এখন এই মাটনে ছেড়ে দেবো। এটা কিন্তু আলু টেস্ট লাগে মাটনে রসুন থেকে, একটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, সিটি করলেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু আলু ভেজে গরম জল করে কিন্তু এখন সিটিতে বসিয়ে দেবো। তেল আরেকটু ছাড়বে, আরেকটু কষবে, মাটনটা আরেকটু কষতেই ব্যাস, সিটি দিলেই হয়ে যাবে আমার প্রেশার কুকারে চটজলদি মাটন কষা। অবশ্যই কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। চলুন এবারে গরম জলটা করি, অবশ্যই গরম জল করতে হবে, আলুটা ভেজে গরম জলটা করে নিই। মাটনটা কিন্তু আমার দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম মশলা পুরো কষে গেছে এবং তেলটাও দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার আমি এই যে আলু ভেজে রেখেছিলাম ওটা আর তুলে ধরিনি, তো লবণ হলুদে একটু আলুটা ভেজে নেবেন। এবারে এটার ভেতরে দিয়ে মিশিয়ে গরম জল দিয়ে দেবো, মাংস দিয়ে আলু দিয়ে ভালো করে মিশিয়ে, এমনিতে তো কষে গেছে, অসাধারণ কষেছে একদম। আর গরম জল দিয়ে দেবো। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে গরম জল দিতে হবে। যতটুকু ঝোল রাখবেন সেই বুঝে, কিন্তু প্রেশারে তো আর জলটা টেনে নেয় না, খালি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি আমার পরিমাণ বুঝে এইরকমভাবে দিয়ে দিলাম। এরকম নাড়িয়ে দেবেন যাতে তলার থেকে একদম মশলাটাও একদম সুন্দর জলের সঙ্গে আলুর সঙ্গে একদম মিশে যায়। এই যে এবারে ঢেকে দিয়ে 3টে সিটি দেবো। ঢেকে দিচ্ছি আমি। ব্যাস 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এবার রেস্টে থাকবে, হাওয়াটা পুরো কমে গেলে তখন প্রেশার কুকারটা খুলবো। কুকারটা এবার ঠান্ডা হয়ে গেছে পুরো, এই যে সিটি উঠে গেছে। এবার আমি খুলে একটু গরম মশলা দেবো, দিয়ে সার্ভ করব। খুলে নিয়েছি, এই যে কতটা দেখাতে পারছি জানি না, তবে আলু মাটন সব কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। চলুন একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। এই যে এইরকম হয়েছে ঠিক দেখতে। দিয়ে দিলাম একটু গরম মশলা, এটা হলো আমার হাতে তৈরি গরম মশলা, শাহি গরম মশলার কাজ করে এটা। জয়িত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে একটু ভেজে গুঁড়ো করে রেখে দিই আমি ঘরে, কন্টেনারে ভরে। আপনারা এরকম করে রেখে দেবেন, শাহি গরম মশলার কাজ করবে, আর ঘরের তৈরিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো হয়ে গেছে আমার চটজলদি প্রেশার কুকারে মাটন। কেমন হলো চলুন এবার সার্ভ করছি, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন হয়েছে দেখতে। আর সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর চলুন এবার সার্ভ করব, গরম গরম খেতে বসবো গরম গরম ভাতের সঙ্গে। তো সার্ভ করে আপনাদের দেখাচ্ছি চলুন। তো নামিয়ে একদম গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাটন কষা, আর একটু করেছি যেহেতু একটা কিছু দিয়ে মানে শুধু মাটন দিয়ে মানে একটা তরকারি দিয়ে খেতে নেই, তো একটু পালং শাক ভেজে নিয়েছি সঙ্গে, আর স্যালাড তো থাকেই, পেঁয়াজ আছে, শসা আছে, আর আছে লেবু, আর আছে একটা কাঁচা লঙ্কা। তো এইভাবেই সাজিয়ে নিয়েছি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম আমি ঘরে রোজ যেটা আমরা খেয়ে থাকি সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরি।
তো ভালো লাগলে একটা লাইক করে যাবেন, সকাল সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আগামীকাল আমার হেসেলে কী হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।